নরম। অতএব এখানে কিন্তু আপনার গাছের মানে গায়ে পানি আপনি বাইয়া এই গড়ে আসে, এখন এই দিকটা আপনার নিচে করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার যে বললাম না, এই যে এখানে খুব নরম, এই যে মাটি নরম, এই যে অতএব এই জায়গায় পানি বাজে, তো গুঁড়াটা আপনার পচনের একটা সম্ভাবনা আছে। তো দেখেন আমি এই গুঁড়াগুলো দেখাই দিছি যে কি হারে নরম, এই যে দেখেন এই যে মাটি। তো এখানে যখন আপনি পানিটা বাজবো গাছের গোড়ায় কিন্তু আপনার অনেকটা পানি জমে থাকে, যেটা এটা আপনি ফোমের মতো একদম ফুসফুসে। সেজন্য মাটি দোয়া ধাপে ধাপে দিতে হবে এবং পাড়ায় দিতে হবে। যদি এটা যদি না পারেন তাহলে গাছের গোড়ে কিন্তু আসলে আপনার পচন লাগবে। তারপরে এখন পচন লাগিয়ে গেছে, এখন কি দিয়ে ফিরাবেন, সেটা একটা বড় একটা সমাধান। সেই সমাধানটা দিতে গেলে আপনাকে করতে হবে কি, বাজারে বিভিন্ন রকমের অনেক কোম্পানির ছত্রাকনাশক পাওয়া যায়। তো এত সুন্দর গাছ আপনি পচে যাবে, মরে যাবে, এটা কি চান? এই জন্য বাজারে বিভিন্ন রকমের ছত্রাকনাশক পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে ভালো আছে, সবই ভালো, আমি বলবো না যে অমুকটা ভালো তমুকটা ভালো। তো আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে আমি সেটাই সেই সমাধানটা আসলে দিতেছি। কারণ কি এখানে আপনার অনেক কোম্পানির কথা উল্লেখ করলে আসলে একটা গুণাগুণ ওই কোম্পানির বলে, মানে কোম্পানির মার্কেটিং করি, আসলে একটা ভুল ধারণা। তো এই জন্য আমি কোনো কোম্পানির নাম বলতেছি না। এখানে আপনার অটোস্টিন আছে, দেখতে পাচ্ছেন এই যে অটোস্টিন, আমি এটা ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনার সমাধানটা পাওয়া যাবেন আসলে। এটা দিতে হবে গাছের ঠিক গোড়ায় স্প্রে করবেন। গাছে যদি পাতায় স্প্রে করেন তাহলে লিটারে আপনার 2 গ্রাম, যদি পাতায় স্প্রে করেন ছত্রাকনাশকটা, আর যদি গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে আপনার 2 গ্রাম না, সেখানে আপনার 4 গ্রাম দিতে হবে লিটারে। তো লিটারে 4 গ্রাম দিয়ে আপনি সুন্দর করে স্প্রে করে গোড়াটা ভিজিয়ে দিবেন, একবার 4-5টা ভিজিয়ে দিবেন। তো আপনার ছত্রাক অ্যাটাক করতে পারবে না। পানি যদিও একটু জমে থাকে সেটাকে আপনি অ্যাটাক করতে পারবে না। তো এটা আপনার 7 দিন পর পর করতে হবে বা 14 দিন পর পর করতে হবে, বৃষ্টির উপর ডিপেন্ড করে।